রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে বেকায়দায় রোহিত ব্রিগেড। ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারিয়ে চাপে ভারত। রান পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা, ২ রান করে ফেরেন তিনি। শুরুটা ভালো করেও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ শুভমান গিল। ৩৮ রান করে আউট হন তিনি। এই ম্যাচেও ব্যর্থ সিরিজে অভিষেক হওয়া রজত পতিদার, তিনি ফেরেন ১৭ রানে। রবীন্দ্র জাদেজার অবদান ১২। রাজকোটে আশা জাগিয়ে টেস্টে অভিষেক হয়েছিল সরফরাজের। প্রথম টেস্টে ২টি ইনিংসে অর্ধশতরান এসেছিল মুম্বাইয়ের ব্যাটারের ব্যাট থেকে। তবে এই টেস্টে তিনিও হতাশ করেছেন। ১৪ রান করে আউট হয়েছেন সরফরাজ। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন যশস্বী জয়সওয়াল, ৭৩ রান করে ফেরেন তিনি। ইংল্যান্ডের হয়ে বল হাতে নজর কাটছেন ইংল্যান্ডের স্পিনার শোয়েব বাশির। আর দিনের শেষে ভারতের রান ২১৯ রানে ৭ উইকেট। এই নিয়ে আমরা সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। পুরন্দর, কি জানতে পারছো তুমি এই নিয়ে? দেখো মধুরিমা, আমরা প্রথমেই বলবো যে যেভাবে টেস্ট এগোচ্ছে সেখানে কিন্তু পরিষ্কার ভাবে একটা চিত্র সামনে উঠছে, যেটা হচ্ছে যে ইংল্যান্ড কিন্তু ম্যাচের কর্তৃত্ব আস্তে আস্তে নিজেদের হাতে তুলে নিয়েছে। হ্যাঁ, এই কথা সত্যি যে 10টি উইকেটে জুড়েল এবং কুলদীপ যাদব একটা লড়াই করছেন। তারা অবিচ্ছিন্ন 8টি উইকেটে বিশ্রাম তুলেছেন। দিনের শেষে তারা যখন সাজঘরে ফিরে যান তখন ভারতের স্কোর ২১৯। হাতে 3 উইকেট, পিছিয়ে আছে ১৩৩ রানে। এই অবস্থায় ভারত কিন্তু দ্বিতীয় দিনে খেলা শুরু করবে। তৃতীয় দিনের ফার্স্ট সেশন যথারীতি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেভাবে ইংল্যান্ডের ইনিংসে দ্বিতীয় সেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, আমরা যদি দেখি যে দিনের শুরুতেই কিন্তু জরুর অধিকারকে নিয়ে কিন্তু একটা ভালো পার্টনারশিপ করে তুলেছে। আমরা যদি দেখি ২৪৫ রানে ইংল্যান্ডের ৭ উইকেট পড়ে যাওয়ার পরে ১০২ রান যোগ করেন তারা ওয়েস্ট ইন্ডিজে। তার আগে কিন্তু বেন স্টোকসকে নিয়ে জরুর ভালো ইনিংস করেছিল। প্রথম দিকে প্রাথমিক ধাক্কা সামলে কিন্তু ইংল্যান্ড ম্যানেজমেন্ট কিন্তু ভালো জায়গায় চলে গেছে। তবে জরুর ফিরিয়েছিলেন, তাকে মিডল অর্ডারের ব্যাটিং বা লোয়ার মিডল অর্ডার তাকে সহায়তা করেছে। কিন্তু এখানে নামি দামি ব্যাটসম্যান কেউ নেই। ধ্রুব জুরেল টেস্ট ক্রিকেটে একেবারেই নতুন। তিনি শুরু করেছেন সবে, রাজকোট টেস্টে তার টেস্ট অভিষেক হয়েছে। এটা তার দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় ইনিংসে তিনি ভালো খেলছেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে ধ্রুব জুরেলকে পাশাপাশি সহায়তা দিতে হবে, যেটা এখনো পর্যন্ত কুলদীপ যাদব দিচ্ছে। কিন্তু অন্যদিকে মুশকিল হচ্ছে যে বল কিন্তু যখন তখন নিচু হয়ে যাচ্ছে। এই যে আনইভেন বাউন্সের কথা যেটা বলা হচ্ছে, যে যেটা রাঁচিতে রয়েছে, তারপরে কিন্তু ম্যাচ যত গড়াবে, আমরা দেখেছি আগে অমিন কুল্লা বলেছেন তৃতীয় চতুর্থ দিনে বল কিন্তু যথেষ্ট স্পিন সহায়ক হয়ে উঠবে। আমরা দ্বিতীয় দিনের শেষ সেশনেও কিন্তু দেখতে পাচ্ছি ব্যক্তির বল যখন তখন নিচু হচ্ছে, এমনকি হাতলে বলেও এরকম প্রবণতা দেখা দিয়েছে। ফলে তৃতীয় এবং চতুর্থ দিনে যখন তিনি ভালো টার্ন নেবে, ভারত যদি সেক্ষেত্রে ৩০০-র উপরে রান করতে পারে, কারণ ভারতীয় দলেও কিন্তু ৩জন ভালো মানের স্পিনার রয়েছেন, অশ্বিন রয়েছেন, জাদেজা রয়েছেন, কুলদীপ যাদব রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ভারত একটা রীতিমতো সংঘর্ষ গড়ে তুলবে বলেই আশা করা যায়। কিন্তু ব্যবধান যদি ১০০ রানের বেশি হয়, সেক্ষেত্রে ভারত কতটা ম্যাচে ফিরতে পারবে সেটা বলা খুব মুশকিল। অবশ্যই ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা, ম্যাচের রং বদলাতেই পারে। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে অনেক দলকে প্রত্যাঘাত করতে দেখা গেছে, সেটা সময়ই বলবে। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, জরুরের অপরাজিত ১২২ রান এবং অবশ্যই ব্যক্তিদের 4টি উইকেট, এটার জন্য ইংল্যান্ড চালুকে রাখছে না। তবে এর মধ্যেও কিন্তু যশস্বী জয়সওয়াল নিজের টেকনিকের উপরে সুবিচার করে আজকেও ৭৩ করেছেন। এখন দেখেন ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদব বা শেষের দিকে একেবারেই টেলেন্ডে যারা রয়েছেন, মোহাম্মদ সিরাজ বা আকাশদীপ, এরা কতটুকু প্রতিরোধ গড়ে ব্যবধানটাকে কমিয়ে আনতে পারেন। তৃতীয় দিনের খেলা যে খুব আকর্ষণীয় জায়গায় যেতে চলেছে বলাই বাহুল্য।
অনেক ধন্যবাদ তোমাকে পুরন্দর।